জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। আগারগাঁও ও নারায়ণগঞ্জের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের সবশেষ অবস্থা জানতে যোগ দিচ্ছেন তিনি। ফেরদৌস, দগ্ধদের পরিমাণ কতটুকু বলে আপনি জানতে পেরেছেন এবং প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থা এখন কেমন? ছিলেন যে আহত হয়েছেন একই পরিবারের 7 জন সহ 8 জন। একজন হচ্ছেন যে ওই কলোনিতে বসবাস করা মসজিদের মুয়াজ্জিন, তার নামটা যদিও এখন আমরা পাইনি। তবে তার দগ্ধের পরিমাণ কিছুটা কম। কিন্তু সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন আব্দুল জলিল নামে, যার কথা বলা হচ্ছে, এবং তার স্ত্রী আনেজা বেগম, যিনি রান্না করছিলেন সকালবেলা। রান্না করার সময় তিনি যখন গ্যাসের চুলা জ্বালানোর জন্য তিনি যখন দিয়াশলাইয়ের ঠোকা দেন, তখনই একটা বিকট বিস্ফোরণ ঘটে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং যারা আহত হয়েছেন তারা বেশিরভাগই ঘুমিয়েছিলেন, যে কারণে তারা বুঝতে পারেননি। তারা শুধু বলছেন যে তারা সকালবেলা উঠে দেখেছেন যে পুরো ঘরটি আগুনে ভরে গেছে এবং যে কোনোভাবে তারা বাইরে বের হয়ে আসার চেষ্টা করেন এবং তারা বাইরে বের হয়ে আসেন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে, যাদেরকে বার্ন ইউনিটে, ঢাকা মেডিকেল কলেজ যে বার্ন ইউনিট, সেটিতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও সেই রোগীদেরকে কত শতাংশ দগ্ধ হয়ে গেছে সেটি আমরা জানতে পারিনি, কেননা কোনো চিকিৎসকের সাথে কথা বলা সম্ভব হয়নি। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে। এখানে আপনি জানেন যে নারায়ণগঞ্জেও ঠিক একই ধরনের একটি ঘটনা ঘটেছে। 6 তলা একটি বাসার 6 তলার একটি ফ্ল্যাটে ওই গ্যাস লিকেজ থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে। সেটি আসলে খুব ভয়াবহ ছিল। অগ্নিকাণ্ডের এই বিস্ফোরণের ফলে ফ্ল্যাটের একটি দেয়াল ধসে গেছে এবং সেখানে 4 জন আহত হন। সে 4 জনের মধ্যে 4 জনের অবস্থায় আশঙ্কাজনক বলছেন এখানকার চিকিৎসকরা। আমরা এখানে এসেছি মূলত চিকিৎসকদের বক্তব্য নিতেই। এবং বার্ন ইউনিটে এই 2টি পরিবার যে হয়েছেন, অর্থাৎ নারায়ণগঞ্জ এবং ঢাকা, 2টি পরিবারের চিকিৎসা চলছে। আমরা চোখে যতটুকু দেখেছি তাদেরকে ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে। যাকে বলা হচ্ছে আব্দুল জলিল, তার শরীরের উপরের অংশ অর্থাৎ গলার নিচ থেকে বুক, এই অংশগুলো পুড়ে গেছে এবং তার ছেলে মেয়েদের হাত পায়েগুলো পুড়ে গেছে। যদিও শিশুদেরকে আমরা দেখা সম্ভব হয়নি, তবে তাদের চিকিৎসা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে সময় হচ্ছে। তবে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে আহত আসিফ জানিয়েছেন যে বাসাটিতে তারা যেখানে থাকেন, স্টাফ কোয়ার্টার, সেখানে টিন শেড দিয়ে ওখানকার কোনো একজন বাড়ির মালিক তারা বলছেন, যিনি ভাড়াটিয়া তুলেছেন এবং দীর্ঘদিন যাবতীয় সেখানে গ্যাস লিকেজের যে সমস্যাটি সেটি ছিল। এই গ্যাস লিকেজের কথা তারা একাধিকবার বাড়ির মালিককে জানিয়েছিলেন, কিন্তু বাড়ির মালিক আসলে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। তিনি শুধু নিজের যে অংশ সেই জায়গাটি নিয়ে ব্যস্ত ছিলেন।